দীঘায় তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এবং সেই দীঘাতেই ভগবান জগন্নাথ দেবের রহস্য এবার আমি ফাঁস করতে চলেছি। কত বড় সাহস ভাবুন তাহলে একবার আমি ভগবান জগন্নাথ দেবের রহস্য ফাঁস করতে চলেছি, ভাবা যায়? হ্যাঁ, একদমই তাই। আমি এবার আজকে আপনাদেরকে ভগবান জগন্নাথ দেবের রহস্য ফাঁস করব। আসলে কি জানেন, পুরো ব্যাপারটাই হচ্ছে ফেক, পুরো ব্যাপারটাই হচ্ছে ভুয়ো, পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষের ফেলে দেওয়া জগন্নাথ। আজকে দীঘায় তৈরি হচ্ছে বড় একটি জগন্নাথ দেবের মন্দির, বিরাট ঘটা করে, বিরাট আয়োজন করে, হিন্দুত্ববাদকে আরও উস্কানি দিয়ে তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। পাশাপাশি সেইখানে বিরাট বড় সড়ো করে পূজা অর্চনা হবে, ভালো কথা। পুরীর আদলে তৈরি করা হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির এবং সেখানে মানুষ এবার দীঘায় ঘুরতে যাবে, পাশাপাশি পুজোও দিতে পারবে। মানুষ চাইলে এখনও পুরী যাওয়ার দরকার নেই, তারা দীঘাতেই জগন্নাথ দেবের পুজো অর্চনা করতে পারবেন এবং সেই পুরীর স্বাদ দীঘাতেই তারা নিতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস উঠে আসে যে দীঘার মন্দির, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় ঘটা করে একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করছেন, ঠিক তার কয়েকদিন আগে দীঘার উপকূলে জগন্নাথ দেবের একটি বিগ্রহ, যেটার একটা হাত ভাঙা সেরকম একটি বিগ্রহ ভাসতে ভাসতে দীঘার মন্দিরের ঠিক যেই প্রান্তে জগন্নাথ দেবের ঘাট তৈরি করা হচ্ছে, ঠিক সেই ঘাটে এসে পৌঁছালো একটি জগন্নাথ দেবের বিগ্রহ। আর এইখান থেকেই ঘটেছে নানান রকম রহস্য, নানান রকম উন্মাদনা এবং নানান রকম রোমাঞ্চকর মুহূর্ত। অনেকেই ভাবছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা শাসক দলের কোনো একটা প্ল্যানিং বা কোনো একটা মাস্টার প্ল্যান, যে তারা এইটা করে মানুষের কাছে প্রমাণ করতে চায় যে দীঘার জগন্নাথ দেবটা সত্যিকারের একটি জগন্নাথ দেবের মন্দির, যেখানে অনেক বেশি জাগ্রত মন্দির, যেটা ভগবান স্বয়ং জগন্নাথ দেব তিনি চান এইখানে দীঘায় আসতে, তাই এই মন্দিরটি তৈরি করা হচ্ছে। এটা মানুষকে বোঝানোর একটা প্ল্যানিং হতে পারে। এটা মানুষের এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করছে, আরেক শ্রেণীর মানুষ ভাবছে না এটা একটি ভক্তির একটা ব্যাপার হচ্ছে, আধ্যাত্মিকতার একটা ব্যাপার হচ্ছে। যেহেতু দীঘায় একটি মন্দির তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের, ঠিক তার আগে হয়তো দীঘায় জগন্নাথ দেবের দর্শন তিনি দিতে পারেন বা তার হয়তো আগমনের একটা বার্তা হতে পারে যে তিনি হয়তো সত্যি সত্যি ভগবান জগন্নাথ দেব তিনি হয়তো পুরীর পাশাপাশি দীঘাতেও থাকতে চাইছেন। তারই আগমনের বার্তা নিয়ে হয়তো তিনি পুরীর উপকূল থেকে দীঘার উপকূলে ভাসতে ভাসতে এসেছেন। তার একটা আধ্যাত্মিকতা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আসলে আধ্যাত্মিকতা, ভক্তি, পুজো অর্চনা, না কোনো শাসক দল বা কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের পরিকল্পনা, কোনটা? এটা কি পুরোপুরি প্ল্যানিং না সত্যিকারের ভক্তি? এটা নিয়ে আজকে আমি এই বিষয়টা বলবো। আমরা যেটা তদন্ত করে যেটা পেলাম বা আমরা যেটা সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকম সূত্র মারফত অনেকক্ষণ ঘাটাঘাটি করে যেটা জানতে পেরেছি, সেটা আপনাদেরকে তুলে ধরবো। সেটা জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি এইটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি, টোটাল ব্যাপারটা ভুয়ো এবং টোটাল ব্যাপারটা একটা সাজানো ঘটনা। এবং সাজানো ঘটনা ঠিক বলবো না, টোটাল ব্যাপারটা একটা মানুষের ছুঁড়ে ফেলে দেওয়া বিষয়কে নিয়েই এত কাণ্ড কারখানা। কেন এই কথা বলছি জানেন তো? এটার পিছনে রহস্যটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে পুরো বিষয়টাকে আমি ক্লিয়ার করব। আপনারা জুড়ে থাকুন পুরো ভিডিওটা। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয়। আজ এই দীঘার জগন্নাথ দেবের রহস্য পুরোপুরি ফাঁস, আপনারা দেখে দারুণ আনন্দ পাবেন। ওকে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দীঘাতে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ, আর এই বিগ্রহ ঘিরে তিনটি বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব। তিনটে বিষয়। প্রথমত, এই বিগ্রহ ঘিরে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা, মানুষের মধ্যে পূজা অর্চনা, মানুষের বিশ্বাস, মানুষের যে ধারণা, সেটা নিয়ে একটা আলোচনা করব প্রথম পয়েন্টে। 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। যে অনেকেই ভাবছে এটার মধ্যে একটি গেম প্ল্যান করা আছে, এটার মধ্যে একটা মাস্টার প্ল্যান রয়েছে, রাজনৈতিক প্ল্যান রয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের একটা প্ল্যানিং মাফিক হতো এই পুরো পরিকল্পনাটা সাজানো হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। এবং তৃতীয় পয়েন্ট, যেটা সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট, যেটা আমরা বিভিন্ন রকম তত্ত্ব ঘেটে যেটা জানতে পেরেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে ঠিক তৃতীয় পয়েন্টে কি হয়েছিল। আপনারা ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। পুরো বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। দেখুন, প্রথমত 1 নম্বরে যেটা বলেছিলাম যে মানুষের ভক্তি এবং আধ্যাত্মিকতা। আপনারা তো ইতিমধ্যে জানেন যে দীঘায় একটি বড়সড় মন্দির তৈরি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন, যেখানে বিরাট ঘটা করে এবার পুজো অর্চনা করা যাবে এবং মানুষ ভক্তি ভরে ভগবান জগন্নাথ দেবের কাছে পুজো করতে পারবেন। দীঘায় ঘোরা হবে, পাশাপাশি পুজোও হবে। ঠিক দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করার কয়েকদিন আগেই দীঘার উপকূলে ভেসে আসলো একটি জগন্নাথ দেবের বিগ্রহ, যে বিগ্রহের একটি হাত ভাঙা।
আর সেই বিগ্রহ ঘিরে মানুষের মধ্যে চলছে চাঞ্চল্য। কারণ মানুষ মনে করছে যেহেতু দীঘায় একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হবে, তার আগে যেহেতু এই বিগ্রহটা ভেসে এসেছে, তার মানে ভগবান জগন্নাথ দেব তিনি হয়তো একটা আগমনের বার্তা দিয়েছেন মানুষের মধ্যে। তিনি হয়তো দীঘায় আসতে চান। তিনি যেমন পুরীতে জগন্নাথ দেব রয়েছেন, পাশাপাশি তিনি দীঘাতেও আসতে চান। তার একটা আগমনের বার্তা দিয়েই হয়তো তিনি উপকূলে ভেসে এসেছেন দীঘার এই মন্দিরে পূজা পাওয়ার জন্য। এটা মানুষের এক শ্রেণীর মানুষের বিশ্বাস, এবং তার জন্য কিছু মানুষ তারা পূজা অর্চনা করতে শুরু করে দিয়েছেন এবং নিয়ম নিষ্ঠা করে তারা বিভিন্ন রকম মানতে শুরু করেছেন যে এটা স্বয়ং কোনো সাধারণ বিষয় না, এটা ভগবান জগন্নাথ দেবের তার ইচ্ছাতেই। এরকম একটি ঘটনা নাকি পুরীতেও হয়েছিল, ঠিক সেরকমই নাকি তার ইচ্ছাতেই ভগবান জগন্নাথ দেবের বা ভগবানের ইচ্ছাতেই নাকি এই বিগ্রহটা জলে ভেসে এসেছেন এবং এটার পুজো হওয়াটা দরকার। এই যেহেতু দীঘায় একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে, তাই হয়তো এই বিগ্রহটি জলে ভেসে এসেছেন। এটাই ছিল মানুষের বিশ্বাস। তার জন্য ওইখানকার একজন স্থানীয় বাসিন্দা, একজন স্থানীয় মানুষ, তিনি ওই বিগ্রহটিকে খুব প্রাণ ভরে তার বাড়িতে নিয়ে যায় এবং পূজা অর্চনা হয় এবং প্রচুর মানুষ প্রসাদ পান এবং তাদেরকে প্রসাদ দেওয়া হয় এবং ওই দীঘার স্থানীয় লোকজন তার বাড়ি ভিড় করে এবং তারা বিগ্রহটিকে দর্শন করে, প্রণাম করে, ভক্তি শ্রদ্ধা হ্যান ত্যান চলতেই থাকে। কারণ এটাই স্বাভাবিক, যেহেতু দীঘায় একটি মন্দির তৈরি হয়েছে, তার আগে যদি কোনো বিগ্রহ জলে ভেসে আসে তাহলে মানুষের মধ্যে এই ধরনের উন্মাদনা, এই ধরনের কৌতূহল তো জাগবেই, সেই মানুষটা রাজনীতি করুক বা না করুক। এটা একটা মানুষের, ভক্তিবাদী মানুষের বা যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসাটা খুব একটা ভুল কিছু না, এটা হওয়াটাই স্বাভাবিক। আপনারা যারা ভক্তিবাদী মানুষ, আপনাদের মনেও এই জিনিসটা আসতে পারে। এটা গেল প্রথম পয়েন্ট। এবার বলবো 2 নম্বর বিষয়, যেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। কেন রাজনৈতিক বিষয় বলছি? দেখুন, আমরা সকলেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দীঘায় একটি বড় সড়ো করে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন এবং এইখানটা তার এই উদ্দেশ্যটা হচ্ছে একটাই, সেটা আমরা অনেকেই যেটা ধারণা করতে পারছি যে তিনি হিন্দুদেরকে বা হিন্দু ভাই বোনদেরকে কাছে টানার জন্য এই দীঘার জগন্নাথ দেবের মন্দির তিনি তৈরি করার যে চেষ্টা করেছেন এবং তাতে তিনি সাফল্য পেয়েছেন। কারণ তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষের একটা বিশ্বাস রয়েছে যে অনেক মানুষের ধারণা যে তিনি মুসলমানদের বা মুসলিমদের তিনি অনেক হয়তো প্রিয় হয়ে উঠছেন, তিনি মুসলমানদের কথা ভাবছেন, তিনি মুসলিমদের ভোটে জিতছেন, তিনি মুসলিমদের হয়ে তিনি কাজ করছেন, তিনি মুসলিমদের তোষণ করেন। এরকম একটা মুসলমান সাথে বা মুসলমান প্রিয় এরকম এক সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জুড়ে দেওয়া হয় এবং তিনি সেখান থেকে বাংলার কয়েক বছর রাজনীতি যদি আপনারা অনেকেই জানেন যে সেই রাজনীতিকে তার নিজের কাছে টানার জন্য, তার নিয়ে একটা হিন্দুত্ববাদী রাজনীতি তৈরি করার জন্য, যেখানে বিজেপি একটি হিন্দুত্ববাদী রাজনীতি, রাম রাজত্ব বা রামের একটা বিষয়বস্তু তুলে ধরেন, সেখানে ঠিক পাল্টা চাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও হিন্দু ভাই বোনদেরকে কাছে টানতে তিনিও দীঘায় একটি বড় সড়ো করে জগন্নাথ দেবের মন্দির তৈরি করে দিলেন। কারণ তিনিও মানুষকে বোঝাতে চাইলেন যে তিনিও হিন্দু ভাই বোনদের পছন্দ করেন, তিনি শুধু মাত্র মুসলমানদেরকে নয়, তিনি হিন্দুদের জন্য কাজ করেন বা তিনি হিন্দুদেরকে উদ্দেশ্য করে এই এরকম একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করে মানুষের মধ্যে একটা সাড়া ফেলতে চাইছেন। ঠিক আছে, এইটা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তিনি তার মতো করে হয়তো তৈরি করেছেন। কিন্তু এখানে বিরোধীদের বক্তব্য হচ্ছে, যেহেতু দীঘার মন্দির উদ্বোধন করার কয়েকদিন আগে যেহেতু বিগ্রহটি ভেসে এসেছেন, তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস মানে বিরোধী বা যারা বিরোধী চিন্তাভাবনার মানুষ, তাদের ধারণা হয়তো এইটাই, যেহেতু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের যারা মনোভাবাপূর্ণ মানুষ, তাদের কোনো একটা প্ল্যানিং হতে পারে, তারা কোনো একটা বিগ্রহকে জলের এক প্রান্ত থেকে ভাসিয়ে দিয়েছে, যেন তারা ভাসিয়ে দিয়ে এটা প্রমাণ করতে চায় যে এই সেই দীঘা জগন্নাথ দেবের মন্দির, যেই মন্দিরটি অনেক বেশি আকর্ষণীয় হতে পারে মানুষের কাছে। কারণ মানুষ ভাববে তাহলে যে ভগবান জগন্নাথ দেব হয়তো তিনি পুরীর পাশাপাশি হয়তো দীঘাতেও আসতে চান, ভগবান জগন্নাথ দেব তিনি দর্শন করেছেন, তিনি ভেসে এসেছেন, মানুষের কাছে আরও বেশি একটা উন্মাদনা তৈরি হবে, মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ তৈরি হবে, আরও বেশি মন্দিরটা জাগ্রত তৈরি করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রাজনৈতিক ভাষণে বা তিনি মন্দির উদ্বোধনের আগে পরে তিনিও ফলাও করে প্রচার করতে পারবেন, হ্যাঁ ভগবান জগন্নাথ দেব সত্যি তিনি হয়তো দীঘায় আসতে চেয়েছেন বলেই, তিনি সেটা বুঝতে পেরেছেন বলেই তিনি হয়তো দীঘায় একটি মন্দির তৈরি করতে পেরেছেন। এইটা হয়তো তার রাজনৈতিক কোনো স্বার্থসিদ্ধি তৈরি হতে পারে, এমনটাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তারা এটা মনে করতে পারেন যে এটা শাসক দলের একটা মাস্টার প্ল্যান। তারা কোনো একটা বিগ্রহকে নিয়ে
ঠিক ভাসিয়ে দিয়েছে জলে, যেন এটা দিয়ে দীঘার মন্দিরটাকে, যেই মন্দিরটা তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরটাকে যেন অনেক বেশি আকর্ষণীয় করানো যেতে পারে, অনেক বেশি মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া যেতে পারে যে এটা অনেক বেশি ভগবান তিনি চান এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে তিনি থাকেন। তাই হয়তো এটা কোনো একটা প্ল্যানিং হতে পারে, তাই শাসক দলের এই প্ল্যান মাফিক এটা কাজ হচ্ছে। তাদের মতে এটা কোনো অলৌকিক বিষয় না, তাদের মতে এটা কোনো বিশেষ করে কিছু দেখার কিছু নেই, এটা টোটালটাই শাসক দলের প্ল্যানিং। পাশাপাশি তাদের আরও একটি ভাবনা রয়েছে যে শাসক দল হয়তো জলের মানে দীঘার যে সমুদ্রের এক প্রান্ত থেকে ভাসিয়ে দিয়েছে, যেন ওই প্রান্ত থেকে গিয়ে বিগ্রহটা ভাসতে ভাসতে যায়, মানুষের মধ্যে যেন বিশ্বাস আসে যে এইটাই হচ্ছে সেই বিগ্রহ, যেন ভগবান জগন্নাথ দেব তিনি স্বয়ং এসেছেন। কারণ পুরীর ইতিহাস ঘাটলে জানা যায় যে পুরীতেও নাকি এরকম একটি নিম গাছের কাঠ বা কিছু একটা ভেসে এসেছিলো, যেটা দিয়ে পরে পুরীর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছিল। এরকম একটা বিশ্বাস পুরীর মন্দির ঘিরে আছে, তাই সেইটাকে হয়তো নাড়াচাড়া দিতে চলেছেন দীঘা জগন্নাথ দেবের মন্দিরে। এরকম একটা বিশ্বাস মানুষের মধ্যে কাজ করানোর জন্য হয়তো কোনো চালাকি বা কোনো ফন্দি বা কোনো রাজনীতি সমীকরণ হলেও হতে পারে। এইটা হচ্ছে রাজনৈতিকভাবে বিশ্বাস। এবার তৃতীয় পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে বলবো, যেটা আমরা অনেক তথ্য ঘেটে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারছি, সেই তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরবো। আসলে ঘটনাটা কি? এটা কি মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা, না টোটালটাই একটা রাজনৈতিক ফন্দি, না টোটালটাই একটা মাস্টার প্ল্যান? কী ছিল এই বিষয়টা? দেখুন, আমরা যেটা জানতে পেরেছি এটা না কোনো রাজনৈতিক ফন্দি, না কোনো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা সেটা আলাদা বিষয়। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বিগ্রহটি, যেই বিগ্রহটি দীঘা সমুদ্র উপকূলে ভেসে ভেসে আসছিল, এবং এই জগন্নাথ দেবের বিগ্রহের একটি হাত ভাঙা, আপনারা মাথায় রাখবেন, এই বিগ্রহটি হচ্ছে একটি মানুষের ফেলে দেওয়া বিগ্রহ। একটি বাড়িতে পুজো হচ্ছিল এই বিগ্রহটি যেহেতু, তাই তারা এই বিগ্রহটি ফেলে দিয়েছেন। সেই বিগ্রহটি জলের উপকূলে জোয়ারে হতে পারে বা সমুদ্রের যে জলস্রোত, সেইটার স্রোতে ভেসে এই বিগ্রহটি আস্তে আস্তে এই জগন্নাথ ধামের খুব কাছে যে দীঘার যে পার্কটা তৈরি করা হয়েছে ঠিক সেখানে চলে এসেছিল। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই বিগ্রহটিকে কারা ভাসালো জলে? কেনই বা এই বিগ্রহটিকে, একটা ভগবান জগন্নাথ দেবের বিগ্রহটিকে কেন জলে ভাসানোর দরকার ছিল? এইটার পেছনের কারণটা কি? সেই কারণটা এবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি। দীঘারই এক বাসিন্দা যার নাম হচ্ছে কল্পনা জানা, এক মহিলা, তার বাড়িতে পুজো হতো এই বিগ্রহটির। যেই বিগ্রহটি আপনি আমার স্ক্রিনে দেখছেন ভগবান জগন্নাথ দেবের, এই বিগ্রহটি কল্পনা জানার বাড়িতে পুজো হতো, দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে, এবং তারাই এই বিগ্রহটিকে দীঘার সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে তিনি কেন জলে ভাসালেন? দেখুন, আপনাদেরকে আমি আগেই বলেছি, এই যে কল্পনা জানা যার বাড়িতে এই বিগ্রহটি পুজো হতো, সেই বিগ্রহের একটি হাত ভাঙা, যার ফলে তিনি এবং তার পরিবারের লোকজন পুরোহিত বা ব্রাহ্মণের সাথে আলোচনা করেছেন যে এই বিগ্রহটিকে কি করা যায়, যেহেতু একটা হাত ভাঙা, এই একটি হাত ভাঙা অবস্থায় নাকি পুজো করলে বাড়ির অমঙ্গল হয়, এবং হাত ভাঙা বিগ্রহ বা মূর্তি পুজো করলে নাকি বাড়ির অমঙ্গল হয়, বাড়ির ক্ষতি হয়, এবং এটা নাকি পুজো করা উচিত নয়। এরকম নানান রকম নিয়ম কালচার, নিয়ম আচার রীতি অত রয়েছে, এমনটা তারা বিশ্বাস করেন। তারপর পুরোহিত তাদেরকে নিদান দেন যে আপনার বাড়ির যে মূর্তিটি আছেন সেটা আপনার বা যে বিগ্রহটি আছে সেটা আপনারা সমুদ্রের জলে ভাসিয়ে দিন। এবার আপনার মধ্যে প্রশ্ন হতে পারে, তাহলে কল্পনা জানার বাড়িতে এবার তাহলে কি করে পুজো হবে? দেখুন, কল্পনা জানার বাড়িতে এই বিগ্রহটি তারা জলে ভাসিয়ে দিয়ে তারা নতুন করে আবার একটি বিগ্রহ তৈরি করেছেন, যেই বিগ্রহটি এবার থেকে কল্পনা জানার বাড়িতে পুজো হবে। কিন্তু ওই যে পুরনো যে বিগ্রহটি, যেটা একটি হাত ভেঙে যাওয়ার জন্য তারা সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, এই বিগ্রহটি ভাসতে ভাসতে তারা সেই দীঘার যে নতুন যেখানে মন্দিরটি তৈরি হচ্ছে, যেখানটা ঠিক তার যে পাড়ের যে পাড়টার নাম দেওয়া হবে জগন্নাথ ধামের যে পাড় কি বলে ওটাকে, ওই কাছাকাছি যেখানে মিস্ত্রিরা কাজ করছিল, ও ঠিক তার কাছাকাছি ভাসতে ভাসতে চলে যায়। আর এই বিগ্রহ দেখে মানুষের মধ্যে, তারা তো সাধারণ মানুষ তো সেটা বুঝতে পারেনি যে এটা কোনো একটা বাড়িতে পুজো হতো, আর তাদের যে হাত ভাঙা ছিল বলে যে তারা গঙ্গার জলে ফেলে দিয়েছে বা তারা ভাসিয়ে দিয়েছে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারেনি বা বোঝার কথাও নয়। তাই তারা সেই মূর্তিটাকে বিশ্বাস করে নিয়ে পুজো অর্চনা করতে শুরু করলো, এবং অলৌকিক বা একটা নতুন ভগবানের একটা আশার সংকেত হেন ত্যান এসব ভাবতে শুরু করলো, পুজো অর্চনা শুরু করলো। শাসক দল বেশ আনন্দে গা ভাসাতে শুরু করলো যে আমাদের এবার তৈরি করা জগন্নাথ দেবের মন্দিরটি হয়তো এবার আরও মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে অনেক বেশি প্রাধান্য পাবে, অনেক বেশি আকর্ষণীয়তা পাবে, অনেক বেশি জাগ্রত হয়ে উঠবে। এবং তৃণমূল কংগ্রেসের এই যে সরকারের পয়সায়
যেটা করা নিয়ম নেই, তবুও তারা করেছেন সরকারের পয়সায়। যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি হচ্ছে, এই মন্দিরের প্রাধান্য মানুষের কাছে আরও বেশি করে উজাড় করবে, সেই জন্য তারা বেশ আনন্দে ছিল। আর বিরোধীরা তো বিরোধীদের মতো করে তারা চক্রান্তে যেরকমভাবে ডাল গজাচ্ছিলেন বা যেরকমভাবে ডালপালা সাজাচ্ছিলেন, তারা তাদের মতো করে ডালপালা সাজিয়ে যাচ্ছিলেন। আর এই সব কিছুতে ঘিরে ধরেছে মানুষের বিশ্বাস, মানুষের কৌতূহল, মানুষের উন্মাদনা, সব কিছুকে ঘিরে একটা বেশ সংবাদ মাধ্যমে বড় সড়ো করে একটা প্রচার তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, সারা রাজ্য জুড়ে একটা তোলপাড় সৃষ্টি তৈরি হয়েছে। কারণ দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গে আজ যাই হোক বা না হোক, মানুষের কাজ হোক বা না হোক, মানুষের চাকরি হোক বা না হোক, মানুষের খাওয়া দুবেলা জুটুক বা না জুটুক, অন্তত দুটো জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গে হয়ে থাকে, সেটা হচ্ছে এক হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে ধর্ম। যেহেতু এখন একটা হিন্দু মুসলমানের একটা ধর্ম নিয়ে একটা সুড়সুড়ি দেওয়া চলছে, তার মধ্যে তো রাজনীতি তো রয়েছেই। পশ্চিমবঙ্গকে ধরতে গেলে আপনাকে রাজনীতিকে নিয়ে ধরতে হবে, কারণ রাজনীতি ছাড়া এই পশ্চিমবঙ্গ এখন যেন ভাবাই এক যায় না। রাজনীতিহীন এই পশ্চিমবঙ্গ এখন যেন ভাবাই যাচ্ছে না। মানে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে রাজনীতি আর ধর্ম, যা হচ্ছে তার মধ্যে দেখুন, আপনি ধর্মপ্রাণ মানুষ হন বা না হন, আপনি ধর্ম বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আপনি দেখুন আপনার চারপাশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ধর্ম আর রাজনীতি নিয়েই তারা সারাদিন ব্যস্ত। মানুষের দিন কি হলো, মানুষের সময় ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা তাদের আছে বলে আমার মনে হয় না। তারা রাজনীতি করছে, আর ধর্মপ্রাণ মানুষরা যারা তারা ধর্মকর্ম করছে ঠিকই, কিন্তু এক শ্রেণীর মানুষ ধর্মকে সুড়সুড়ি দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এইগুলো নিয়েই কিন্তু যে কোনো বিষয় নিয়েই এখন তরজা চলে। সামনে ভোট আসছে, সামনে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন নিয়ে অনেক তামসা চলবে, এটা নিয়ে অনেক রং তামাশা চলতে শুরু করবে, অনেকে ভক্তিমূলক আচরণ করবেন, আবার বিরোধীরা তারাও বিরোধিতা তৈরি করবেন, তারাও আবার হিন্দু মুসলমান করবেন, এগুলো চলতে থাকবে, এগুলো নিয়ে আর কিছু করার নেই। এটা কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করি, রাজনীতি আর ধর্ম এই দুটোকে তো একসঙ্গে থাকতেই হবে, কারণ এই দুটোকে ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে না আর চলতে পারে না, কারণ যা দেখছি আমরা তাই। দেখুন, আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, কোনো ভগবানের উপর বিশ্বাস বা অমর্যাদা করাটা আমার কাজ নয়। ভগবান জগন্নাথ দেবকে আমি শ্রদ্ধা করি, আমি ভক্তি করি, আমি প্রণাম করি। এই যে বিগ্রহটি যেটা নিয়ে আমি খবরটা করলাম, সেটা একটি বাড়ির ভাসিয়ে দেওয়া মূর্তি নিয়েই এই এত কথা হলো। এটা আপনাদের সামনে আমি আমার মতো করে প্রেজেন্ট করলাম, বলার চেষ্টা করলাম। আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না, আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনারা কতটা বুঝতে পারলেন, কতটা বুঝতে পারলেন না। আপনাদের কমেন্ট জানতে পারলে আমি খুব ভালো লাগবে আমার, ঠিক আছে। আর আমি এই সাজবেলাতেই এই ধরনের ভক্তিমূলক খবর প্রচার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।